আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ নাইমুর রহমান ইভান। আমি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 26 ব্যাচের একজন শিক্ষার্থী। তো আজকে আমরা জৈব রসায়ন সম্পর্কে কিছু আলোচনা করব। জৈব রসায়ন পড়তে গেলেই আমাদের প্রথমেই দরকার হাইড্রোকার্বন। তোমরা হয়তো এসএসসিতেই হাইড্রোকার্বন সম্পর্কে জেনে এসেছো। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত একটি জৈব যৌগ। যেমন ধরো মিথেন, ইথেন ইত্যাদি। এরপরে আমাদের জানা লাগবে জাতক সম্পর্কে। তো জাতক সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ধরো মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে বিক্রিয়াটা হবে সূর্যালোকের উপস্থিতিতে। মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করবে। এটা হচ্ছে CH3Cl বা মিথাইল ক্লোরাইড। তো মিথেন হচ্ছে একটি জৈব যৌগ বা হাইড্রোকার্বন যাই বলি, আর মিথাইল ক্লোরাইড হচ্ছে এই মিথেনের জাতক। তো মিথেন থেকে যে উৎপাদটা উৎপন্ন হলো সেটাই হচ্ছে মিথেনের জাতক। তো জাতক সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমাদের লাগবে জৈব যৌগ সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই। জৈব যৌগটা আসলে কি? জৈব যৌগ হচ্ছে এই তোমার হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে একত্রে বলা হয় জৈব যৌগ। হলো এরপরে আমাদের জানতে হবে জৈব যৌগের বিভাজন সম্পর্কে। তো জৈব যৌগের বিভাজন দুই প্রকার, একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা অসম বিভাজন, অথবা অসম বিভাজনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিষম বিভাজন। যে কোনো নামেই ডাকা যায়। আমরা নিচের অংশগুলো মুছে দিই। সুষম বিভাজন এটা হচ্ছে মানে বোঝাই যাচ্ছে এটা সুষমভাবে বিভাজিত হবে। তো সুষম বিভাজনের একটা যদি উদাহরণ দেই, যেমন ক্লোরিন এবং ক্লোরিন এর যে মধ্যে যে বন্ধন আছে, আমরা জানি এই বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে।
সুষম বিভাজনের ক্ষেত্রে আমরা যদি একে বিভাজিত করি, তাহলে এই ইলেকট্রনটা এই ক্লোরিন নিবে আর এই ইলেকট্রনটা এই ক্লোরিন নিবে, নিয়ে এরকমভাবে সুষমভাবে বিভাজিত হবে। আর যদি আমরা অসম বিভাজন বা বিষম বিভাজনের ক্ষেত্রে আসি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই বন্ধনেও একইভাবে দুইটি ইলেকট্রন থাকে বন্ধনে। তো যদি আমরা সুষম বিভাজনের মতো যদি আমরা ধরি, তাহলে হওয়ার কথা এই ইলেকট্রনটা হাইড্রোজেন নেবে আর এই ইলেকট্রনটা ক্লোরিন নেবে, কিন্তু এক্ষেত্রে সেটি ঘটে না। এক্ষেত্রে ক্লোরিন ঠিকই তার নিজের এই ইলেকট্রনটি নিয়ে নেয়, কিন্তু হাইড্রোজেন এই নিজের ইলেকট্রনটি ক্লোরিনকে দিয়ে দেয়। দেওয়ার ফলে হাইড্রোজেন ধনাত্মক চার্জযুক্ত হয় এবং ক্লোরিন ঋণাত্মক চার্জযুক্ত হয়। এটি হলো অসম বিভাজন বা বিষম বিভাজন। এরপরে আমাদের মুছে দিই, পরবর্তী টপিকটা হচ্ছে জৈব বিক্রিয়া। জৈব বিক্রিয়া মানে একটা বিক্রিয়া কিভাবে বিক্রিয়া করে বা কার সাথে কি বিক্রিয়া করে এবং কি কি উৎপন্ন হয়, এটাই জৈব বিক্রিয়া। তো সেটা কিভাবে হয় আমরা দেখি এখন। জৈব বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিকারক বিক্রিয়া করে, বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক এবং বিকারক বিক্রিয়ার মাধ্যমে উৎপাদ এবং উপজাত উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের জৈব বিক্রিয়া। তো জৈব বিক্রিয়া যদি আমরা উদাহরণ দেই, তাহলে এটা আগে মুছে দিই আমরা। যেমন আমরা যে আগেই যে বিক্রিয়াটা লিখেছিলাম ওইটাই যদি লিখি, তাহলে মিথেন প্লাস ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে মিথেন এবং ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তো এখানে এটার সাথে যদি এই বিক্রিয়ার সাথে যদি আমরা এটা তুলনা করি, তাহলে মিথেন হচ্ছে আমাদের বিক্রিয়ক, ক্লোরিন হবে তাহলে বিকারক। এরপরে উৎপন্ন যে মিথাইল ক্লোরাইড, এটি আমাদের প্রধান উৎপাদ। আর সাথে যে HCl অতিরিক্তভাবে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের উপজাত। এখানে মিথেন হচ্ছে জৈব যৌগ, ক্লোরিন হচ্ছে অজৈব যৌগ, এটা তো প্রধান উৎপাদ, এটা উপজাত। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটা টপিক ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।